হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বহুদিন পর চ্যানেলে আসতে চলেছে একটি ট্রাভেল ভ্লগ। আজকে আমরা যাচ্ছি শরতের রং দেখতে ব্রাইটে। শুধু আমরা নই, আমাদের সাথে ভাইয়া তিন্নিও আছে। আমাদের এই ব্রাইট সফরের প্রথম ব্লগে তোমরা দেখবে আমাদের মেলবার্ন থেকে ব্রাইট পৌঁছানো। রাস্তায় আমরা একটা ছোট্ট শহরে দাঁড়িয়েছিলাম, সেই টাউনটাও ঘুরে দেখলাম, দিয়ে বিকেলবেলা পৌঁছলাম ব্রাইটে, দিয়ে সন্ধেবেলা সুন্দর নরম আলোয় ব্রাইটটা হেঁটে হেঁটে ঘুরলাম। আজকের ব্লগ এটা নিয়েই। চলো তাহলে শুরু করা যাক। আমি আর সৈকত বসে আছি সাদার্ন ক্রস স্টেশনে, যেখানে স্কাই বাস এসে নামায় সেখানে। ভাই আর তেন্নির ওয়েট করছি। ওরা সন্ধ্যের ফ্লাইটে সিডনি থেকে উঠেছিল, এখন নামবে। এই দেখো ওরা এসে পৌঁছেছে। আমরা এবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকালেই আমাদের বেরোনো। আজকে বেশি কিছু নেই, ডাল, তরকারি, মাছ ভাজা, তার সাথে চিকেন। এটাই আমাদের রাত্রের আজকে সিম্পল ডিনার। এই নতুন বাড়িতে তিন্নি প্রথমবার এলো। তোমরা ভাইকে আগে দেখেছিলে আমাদের সত্যনারায়ণ পুজোর ভিডিওতে। চলো তাহলে সকালে দেখা হচ্ছে। আমরা আজকে ব্রাইট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো এখন সকাল 10টা বাজে, একটু দেরি হয়ে গেল। আজকে শুক্রবার, আমরা ছুটি নিয়েছি, ভাইরাও ছুটি নিয়েছে। এখন সকালবেলা কফি খেয়ে তারপর বেরোবো। ডিস্ট্রিক্ট ডকল্যান্ডসে বনজা নামে এই কফির দোকানটা কিন্তু বেশ ভালো। এখানে ভালো কফি পাওয়া যায়। অন্যদিন তো আমরা সকালে আসি, এইসব খাবার দাবার থাকে না। আজকে দেখলাম শোকেসের মধ্যে অনেক খাবার দাবার সাজানো আছে। আর এই দোকানের ভালো রেটিং, মানে এখানকার স্যান্ডউইচগুলো দুর্দান্ত নাকি খেতে। আমরা কখনো ট্রাই করিনি এখনও। তবে আমরা নিয়ে এলাম আমাদের ফেভারিট দোকান এস ফগিলাতে। এখানে ভাইদের বললাম তোরা পেস্ট্রিটা ট্রাই কর, আমাদের তো দুর্দান্ত লাগে, আশা করি তোদেরও ভাল লাগবে। আজকে নেওয়া হলো একটা চারকোল আমন্ড ক্রোসন আর একটা হচ্ছে চকলেট ক্রোসন। এর উল্টো দিকেই রয়েছে একটা ফুলের দোকান। এখানে সুন্দর সুন্দর ফুল রাখা আছে, আর দামটাও দেখলাম রিজনেবল। প্রথমবারের জন্য চারকোল আমন্ড ক্রোসনটা নেওয়া হয়েছে। আগে তো আমরা চকলেট ক্রোসন খেয়েছি। ভাইদের এই চারকোল ক্রোসনটা দারুণ লাগলো। যেমন ক্রিস্পি, আর ভেতরে পুরো আমন্ড বাটারটা দেওয়া আছে, মানে মাঝখান থেকে হাফ করে কেটে নিচে আমন্ড বাটারটা দিয়ে দিয়েছে, প্লাস উপরে আমন্ডটা সাজিয়ে দিয়েছে। ওদের দারুণ লেগেছে। সিটি অফ মেলবার্ন কাউন্সিল থেকে আজকে এখানে একটা দারুণ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। মানে আমাদের থেকে ওনারা ফিডব্যাক চাইছেন যে আমাদের ডকল্যান্ড সম্পর্কে কী কী ফিডব্যাক আছে, আমরা কোন কোন ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট চাই, বা ওনাদের ডকল্যান্ড সম্পর্কে কী প্ল্যান আছে সেগুলো আমাদের বলছেন, এবং সাজেশন চাইছেন সেগুলো ওনারা কিভাবে করতে পারেন। আজকে লর্ড মেয়রও উপস্থিত ছিলেন, তার সাথেও আমরা ছবি তুললাম। এরপরে আমাদের একটা ছোট্ট গেমও খেলা হলো। সেই গেমে আমরা দুজনে ব্যাগ পেলাম। আমি একবার ঘোরালাম, তিন্নি একবার ঘোরালো, দুজনেই ব্যাগ পেলাম। এইরকম অপ্রত্যাশিতভাবে কোনো গিফট পেলে কিন্তু ভালোই লাগে, তাই না? আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আজকে আকাশের রং কীরকম, একদম নীল, এক ফোঁটাও মেঘ নেই। দুর্দান্ত লাগছে চারপাশ, রোদ ঝলমল করছে। এই রকম ওয়েদারে ফল কালার কিন্তু দারুণ দেখা যাবে। তোমরা তো জানোই আমরা এখন ব্রাইট যাচ্ছি। ব্রাইট হলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি অত্যন্ত সুন্দর ছোট্ট পর্যটন শহর, যা অ্যালপাইন রিজিয়নের অন্তর্গত। এটি মেলবার্ন থেকে প্রায় 320 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। গাড়ি করে যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আমরা মাঝখানে লাঞ্চ ব্রেকের সময় ঠিক করেছিলাম ওয়াঙ্গারাটায় দাঁড়াবো, সেজন্য আমরা একটু অন্য দিকে ঢুকে পড়েছি। এখান থেকে ব্রাইট মাত্র 1 ঘন্টার রাস্তা। প্লাস এই ওয়াঙ্গারাটা জায়গাটিও ভীষণ সুন্দর, সেটাও আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখব, লাঞ্চ করব। এইসব কান্ট্রি সাইডের ভাইবটাই কিন্তু আলাদা, একটা আলাদাই চার্ম আছে। শহরটি খুব শান্ত, পরিষ্কার, সবুজে ঘেরা। আর এখানে এলে কান্ট্রি সাইডের একটি দারুণ ফিল পাওয়া যায়। এর আশেপাশে আছে ভিনিয়ার্ড, ফার্মল্যান্ড, আর দারুণ দারুণ সুন্দর ছোট ছোট নদী। দেখি আজকে আমরা কতটা কি ঘুরে দেখতে পারি। মেলবার্ন থেকে গাড়ি করেও যেমন ওয়াঙ্গারাটা যাওয়া যায়, তাছাড়া কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেও যাওয়া যায়। ভি লাইন ট্রেনে করে সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। পুরো মে মাসটা তো আমাদের ভিক্টোরিয়াতে এখন পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। কেউ যদি চাও তাহলে টুক করে কিন্তু ওয়াঙ্গারাটা থেকে ঘুরে আসতে পারো। আমি কথা দিচ্ছি দারুণ লাগবে।
বেলা এখন 2টো বাজে, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি ওয়াঙ্গারাটা কেবাবে। এখান থেকে 2টো বক্স নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে অনেকটা স্যালাড, কিছুটা শ্রেডেড চিকেন আর তার সাথে অনেক রকমের ডিপ। এর সাথে আমাদের 2-3টে রুটি দিয়েছে। এই দিয়েই আমাদের দুপুরের খাবারটা একদম জমিয়ে হয়ে যাবে, পেট একেবারে ভরে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম একটু চারপাশটা ঘুরে দেখি। আমরা একদম সিটি সেন্টারেই আছি, আর এর চারপাশে অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে। এই পার্কটায় ঢুকে দেখি সামনে একটা বিশাল বড় কামান রাখা আছে, আর দূরে দেখলাম একটা স্মৃতিসৌধ আছে। আর চারপাশে এত সুন্দর গোলাপ গাছ লাগানো আছে, প্রত্যেকটি গাছ একদম গোলাপে ভর্তি। দেখো কি দারুণ লাগছে না দেখতে। বাগানের উল্টো দিকে রয়েছে একটি চার্চ। এখান থেকে পুরো সিনারিটা এত সুন্দর দেখতে লাগছে, আমরা খুব এনজয় করছি এই জায়গাটা। এই দিকটা হলো রেসিডেন্সিয়াল এরিয়া। এই জায়গাটা যত ঘুরছি মনে হচ্ছে পুরো জায়গাটা একদম সবুজে ঘেরা, এত গাছপালা চারিদিকে। আর এইখানে দেখলাম ইভি চার্জিং স্টেশনও আছে, তো যারা ইভি কার নিয়ে আসছো এখানে একটু হল্ট দিয়ে গাড়িটাও চার্জ করে নিতে পারো। এখানে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার আমরা বেরিয়ে পড়ছি, কারণ আমরা বিকেলের দিকটা ব্রাইটে এনজয় করতে চাই। এইবার ড্রাইভিং সিটে আমি বসে পড়লাম, কারণ আমি জানি এই ওয়াঙ্গারাটা থেকে ব্রাইটের পথটা দুর্দান্ত লাগবে দেখতে। চারপাশে এত সুন্দর সুন্দর রঙিন গাছপালা, আর তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে একটা আলাদাই অনুভূতি হবে। তাই এই স্ট্রেচটা আমিই চালাবো, আর 1 ঘন্টার রাস্তা বাকি, আর এই রাস্তাটা দারুণ এনজয় করতে করতে যাব। এই রকম পথ যদি চলতেই থাকে তাহলে ডেস্টিনেশনে পৌঁছানোর কোনো তাড়া থাকে না। মানে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। সেই রকমই ব্যাপার, এই পথ যেন শেষ না হলেই ভালো হয়। এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যেতেই দুর্দান্ত লাগে। জানি ব্রাইট গিয়ে হয়তো আরও ভালো কিছু দেখতে পাবো, কিন্তু এটাও কিন্তু কম ভালো নয়। কি সুন্দর লাগছে দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দুপাশে রঙিন গাছপালা, কি অসাধারণ লাগছে এই প্রকৃতি দেখতে। এখন বিকেল 4:15 বাজে, আমরা ব্রাইট পৌঁছে গেছি। এবারে আমাদের আস্তানা হচ্ছে এইটি। 1 রাতের জন্য নেওয়া হয়েছে, যেখানে বেশ সুন্দর একটা লিভিংয়ের জায়গা আছে, অল্প ছোট্ট একটা কিচেন আছে, আর 2টো বেডরুম আছে। 1 রাতের জন্য যেহেতু নেওয়া হয়েছে, আর আমাদের খুব একটা রান্নাবান্নার প্ল্যান নেই, সেই জন্য আমরা বেশি খোঁজাখুঁজি করিনি। 1 রাতের জন্য মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে এইটাই আমরা পেয়েছি। ঢুকে দেখলাম বেশ ভালোই, যেহেতু এই বাড়িগুলো পুরনো সেই জন্য আধুনিকতার চাকচিক্য নেই, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরেটা হচ্ছে এইরকম। এখানে বাইরেও যে গাছপালাগুলো আছে সেগুলোও দেখো, এখন বিকেলের রোদ পড়ে কিরকম চারপাশটা চকচক করছে। চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম। একটু কমফর্ট জামা কাপড় পরে নিলাম, সূর্য ডুবে গেলেই তো ঠান্ডা পড়ে যাবে। এখন গাছে গাছে একেবারে রঙের বাহার। একটি গাছের মধ্যেই সবুজ, হলুদ, কমলা, লাল সব রকম পাতা তুমি দেখতে পাবে। এই বাড়িটা একেবারে নদীর ধারে। আমরা এখন ব্যাকইয়ার্ডটা দিয়ে বেরোচ্ছি। পুরো ব্যাকইয়ার্ডটা পাতা ঝরে একদম লাল হয়ে গেছে, কি দারুণ লাগছে না দেখতে। এই দেখো আমরা নদীর ধারে পৌঁছে গেছি। নদীর ওপাশটায় রয়েছে বিগ 4-এর হলিডে পার্ক, যেখানে ক্যাম্পিং করা যায়, এছাড়া ক্যারাভেন নিয়েও আসা যায়। সেখানে একদম ভর্তি, অনেক লোকজন এসে পড়েছেন। ব্রাইট যেন এখন একদম পিকচার পারফেক্ট। দূরে পাহাড় রয়েছে, সামনে নদী রয়েছে, চারপাশে রং বেরঙের গাছপালা রয়েছে। এর থেকে ভালো পিকচার পারফেক্ট আর কি হতে পারে, তাই না? এই প্রকৃতিকে এইভাবে এনজয় করা ছাড়া সত্যি কোনো উপায় নেই। এখানে দেখছি একটা ওপেন স্টেজে গান হচ্ছে, চলো গিয়ে দেখে আসি কে গাইছেন আর কি গাইছেন।
বয়সে প্রবীণ দুজন মানুষ দারুণ পারফর্ম করছেন, চারপাশের পরিবেশটা একদম বদলে দিয়েছেন। আর এই গাছটা দেখো, এত সুন্দর লাগছে। একটি গাছের মধ্যে সবুজ পাতা কি করে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে। সবুজের পর হলুদ, তারপর আস্তে আস্তে কমলা, তারপরে গিয়ে লাল। নদীর ধার থেকে আমরা একটু টাউন সেন্টারের দিকে ঢুকে এলাম। আজকে যেহেতু শুক্রবার, ব্রাইট কিন্তু মোটামুটি ফাঁকা। রাস্তাঘাটে তেমন লোকজন নেই, দোকানে তেমন ভিড় নেই। নাহলে শনিবার দিনগুলো ভীষণ ভিড় হয়। শুক্রবার অফিস করে লোকজন চলে আসেন, শনিবার দিনটা কাটিয়ে রবিবার ফিরে যান। এপ্রিল মাসের শেষের দিকে আর মে মাসের শুরুর দিকের উইকেন্ডগুলোতে ব্রাইটে কিন্তু বেশ ভিড় হয়। তখন এই ফল দেখতে বেশিরভাগ লোকজন এই ব্রাইটে আসেন। আমরা এখন মার্কেট প্লেসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে রং বেরঙের বিভিন্ন দোকান রয়েছে, এক একটা দোকান এত সুন্দর করে সাজানো। এখানে ছোট ছোট ম্যাগনেট, কোস্টার, মানে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ভীষণ রকম পরিকল্পনা মাফিক একসময় এই গাছগুলো লাগানো হয়েছে বলেই ব্রাইট আজকে এত সুন্দর। মার্কেটের ধারে, রাস্তার ধারে, নদীর ধারে, বিভিন্ন বাগানে এত সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে, তাই প্রত্যেকটি জায়গায় কিন্তু রঙে রঙে ভরে আছে। সূর্যাস্তের এই নরম আলোয় চারপাশটা কিন্তু একদম মোহময় লাগছে এখন। বিভিন্ন কোণ দিয়ে একচিলতে আলো এসে পড়েছে রাস্তার উপর। বিকেলের রোদ গাছের মাথায় পড়ে একদম জ্বলজ্বল করছে, কি সুন্দর লাগছে দেখতে। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা ক্যারাভ্যান পার্ক। এখানে অনেকেই নদীর ধারে টেন্ট লাগিয়ে নিয়েছেন, রাত্রিবেলা সেই টেন্টেই থাকবেন। এরা একেবারে প্রকৃতির কাছাকাছি এসে থাকতেই পছন্দ করেন। এইবার আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নেব। অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেকটা গাড়ি চালিয়ে আসাও হয়েছে, একটু টায়ার্ড লাগছে। তারপর রাত্রিবেলা দেখব কি খাওয়া যায়। এখানে খাবার অনেক অপশন, কোনো অসুবিধে নেই। আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই নিয়ে আসছি পরের পর্ব। সেদিন দেখবে আমাদের ব্রাইট থেকে মেলবার্ন ফেরার গল্প। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।